একবার গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের শিক্ষা প্রসারের জন্য গ্রামে গ্রামে শহরে শহরে নিজের শিষ্যদের নিয়ে ঘুরছিলেন। পুরো দিন ঘুরতে ঘুরতে গৌতম বুদ্ধের জল পিপাসা পেয়ে গেল। জল পিপাসা এতটাই বেড়ে গেল যে তিনি আর সহ্য করতে পারছিলেন না। তাই তিনি তার একজন শিষ্যকে ডেকে বললেন যে তার অনেক পিপাসা পেয়েছে, তাই সে যেন তার জন্য জল নিয়ে আসে। শিষ্য গুরুর আদেশে জল আনার জন্য গ্রামের ভিতরে গেল। গ্রামের মধ্যে দিয়ে একটি নদী বইছিল, কিন্তু সেই নদীতে গ্রামের সব লোকেরা কাপড় ধুচ্ছিল, কেউ আবার গরু মহিষ স্নান করাচ্ছিল। তাই নদীর জল অপরিষ্কার ছিল। সেই জন্য শিষ্য চিন্তা করল, এই অপরিষ্কার জল গুরুদেবের জন্য নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই শিষ্য জল না নিয়ে খালি হাতেই চলে গেল। গৌতম বুদ্ধ যখন শিষ্যকে খালি হাতে চলে আসতে দেখেন, তখন তাকে খালি হাতে আসার কারণ জিজ্ঞেস করলেন। তখন শিষ্য পুরো ঘটনাটি বলল, কেন সে বুদ্ধের জন্য জল আনেনি। এইদিকে বুদ্ধের পিপাসাতে গলা শুকিয়ে যাচ্ছে। গৌতম বুদ্ধ তখন আরেকজন শিষ্যকে জল আনার জন্য বলেন। তখন সেই শিষ্য একটি মাটির পাত্রতে পরিষ্কার জল নিয়ে আসে। তা দেখে বুদ্ধ অবাক হয়ে গেল এবং শিষ্যকে জিজ্ঞাসা করল, এই পরিষ্কার জল সে কোথায় পেল। তখন শিষ্য বললেন যে, আমি নদীর কিনারে জল আনার জন্য গিয়ে দেখি সবাই নদীতে কাপড় ধুচ্ছিল, গরু মহিষকে স্নান করাচ্ছিল। তখন আমি নদীর কিনারে বসে গ্রামের সবার কাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলাম। সবাই কাজকর্ম শেষ করে যাওয়ার পর আমি জলের উপরে থাকা ময়লা জলের নিচে বসে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন ময়লা জলের নিচে বসে যায়, তখন আমি জল নিয়ে আসি। শিষ্যের এই উত্তর শুনে গৌতম বুদ্ধ খুব খুশি হন এবং সব শিষ্যকে একটি শিক্ষা দেন যে যৌবনে আমাদের যে কোনো কাজ ধৈর্য সহকারে করতে হবে। যে কোনো কাজ শুরু করে প্রথমবারেই বিফল হয়ে কাজ ছেড়ে দেওয়া যাবে না, আবার চেষ্টা করে যেতে হবে, তবে একদিন সাফল্য আসবেই। তাই সর্বদা চেষ্টা করে যাওয়া উচিত। যে সর্বদা চেষ্টা করতে থাকে সে একদিন না একদিন সফলতা পাবেই। আর এরকম নতুন নতুন মোটিভেশনাল গল্প শুনতে হলে আজই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ।